ঘুম আসছে না। ঠাম্মা তখন নাড়ু দিয়ে গেল, তা তো খাওয়াই হয়নি। যাই, এখন গিয়ে বরং খাই। নাড়ু খেতে খেতে জানালার পাশে দাঁড়িয়ে নদী ছুঁয়ে আসা হাওয়া অনুভব করতেই তার চোখ পড়ে নদীর পাড়ের দিকে। এ কি, ওখানে এত রাতে কে দাঁড়িয়ে আছে? আরে, ওটা তো বিনিতা। এত রাতে বিনিতা এখানে কি করছে? কিছু হলো না তো? মনে হচ্ছে ইশারায় আমায় ডাকছে। কিন্তু এত রাতে যদি যাই, ঠাম্মা তো টের পেয়ে যাবে। না না, কেমন যেন মন টানছে আমার। যেভাবে হোক আমায় যেতেই হবে। রনি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়, কেউ যেন টের না পায় সেভাবেই পা ফেলে। মনে হচ্ছে কোনো এক মায়ায় পড়ে সে নিজের ওপর থেকে মায়া হারিয়েছে। বিনিতা, এই এত রাতে তুমি এখানে? তুমি তবে চলেই এলে। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি। কেন, তুমি আমার জন্য কেন অপেক্ষা করছিলে? এখন তো মধ্যরাত, এত রাতে কেউ দেখা করতে আসে? এই যে আমি এসেছি, আমি এসেছি তোমার জন্য। তুমি ঠিক আমার রাজুর মতো দেখতে। রাজু? কে এই রাজু? আর বিনিতা, আমি জানি না আমি কেন নিজের উপর কন্ট্রোল রাখতে পারছি না। আমি তোমার মায়ায় পড়ে গেছি। এটাই তো হওয়ার ছিল, এটাই তো চেয়েছিলাম। ঠাম্মা, 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 আমার কি হয়েছে? ঠাম্মা! হঠাৎ রনির এমন চিৎকার শুনে ঠাম্মাও তার সাথে থাকা রহিমা তাড়াতাড়ি রনির কাছে আসে। রনির এই অবস্থা দেখে তারাও অবাক হয়ে যায়। কি হয়েছে তোর এসব? কি রে, বল, কি করে হলো এসব? ঠাম্মা, আমি কাল রাতে নদীর পাড়ে বিনিতার কাছে গিয়েছিলাম। তারপর তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙতেই দেখছি আমার সারা শরীরে কাঁটা দাগ। তীব্র জ্বালা করছে ঠাম্মা। বিনিতা? কোন বিনিতা? এই তল্লাতে বিনিতা নামে তো কেউ নেই রে বাবা। রহিমা, তুই কিছু জানিস নাকি? আফা, ছোট সাহেব রে নিষেধ ডাকি পাইছে।